অনেক আশা ছিল, আমার একটাই ছেলে সন্তান। নিজের সর্বস্ব দিয়ে ছেলের চিকিৎসা করাচ্ছিলেন রাতুলের মুদি দোকানি বাবা জিয়াউর রহমান। অন্যদিকে মা রোকেয়া বেগম গেল ৪৮ দিন সারাক্ষণ আগলে রেখেছেন ছেলেকে, তবে প্রাণে বাঁচতে পারল না ৪৮ দিন ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া রাতুল। বাবা মা স্বজনদের কাঁদিয়ে রাতুল পাড়ি জমালো পরপারে। সন্তান হলে আমার অনেক আশা ছিল, আমার অনেক আশা ছিল, আমার একটাই ছেলে সন্তান। গত ৫ আগস্ট বিকেলে মায়ের বারণ উপেক্ষা করে লাখো জনতার ভিড়ে বড় বোন আর বোন জামাইয়ের সাথে রাজপথে নেমেছিল ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া জুনায়েদ ইসলাম রাতুলও। তাদের সেই মিছিল বগুড়া শহরের বড়গোলা মোড়ে পৌঁছলে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয় শিশু রাতুল। ছোট্ট শরীরে গুলির ধকল সইতে না পেরে ঘটনাস্থলেই জ্ঞান হারায় সে। ৫ তারিখে বগুড়া সদর থানার সামনে পুলিশেরা গুলি করছিল, সেই গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় চলে গেছে, শরীরে আরো অসংখ্য গুলি আছে। পরে আহত রাতুলকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তার শরীরে লাগা ৫০টির মতো গুলির মধ্যে একটি গুলি চোখের মধ্যে দিয়ে ঢুকে পড়ে মাথার ভেতরে। মগজের মধ্যে থাকা গুলিটি বের করতে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি বগুড়ায়। তখন তাকে পাঠানো হয় রাজধানী ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে। অস্ত্রোপচারের মাধ্যমে রাতুলের মগজ থেকে বের করা হয় গুলি। তারপরও প্রাণে রক্ষা হলো না। ৪৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে মৃত্যু হয় রাতুলের। ৫ তারিখে বগুড়া শেখ জওহর মেডিকেলে ভর্তি করানো হয়েছিল, ওনারা ওখানে করতে পারেনি, না পারে আমরা আবার সেই দিনই ৫ তারিখেই আমরা আবার ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে যাই। আজ ৪৮ দিন পর সন্তান আমার মারা গেল। তার এমন অকাল মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবার ও এলাকা জুড়ে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং জানাজার পর মঙ্গলবার সকাল ৯:৩০ বগুড়া সরকারি মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসায় তার দ্বিতীয় জানাজা শেষে নামাজঘর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। আহত অবস্থায় ঢাকায় ছিল এতদিন, ঢাকায় থেকে আজকেই মারা গেছে, আমরা বিচার চাই। স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা খবর পেয়ে ছুটে আসেন বগুড়া শহরের উপশহর হাকির মোড় শিশু রাতুলের বাড়িতে। তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি সমবেদনা জানান তারা। প্রথমে সমবেদনা জানাই, এইভাবে যেন কারোর মৃত্যু না হয়। রাতুলের পরিবারের পাশে সবাই আছে, সবাই থাকবে। হাস্যোজ্জ্বল শিশু রাতুলের এমন মৃত্যুর পর ক্ষুব্ধ এলাকাবাসী, দ্রুত বিচার চান তারা। সেই সাথে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান সরকার ও বিত্তবানদের কাছে। একমাত্র ছেলে ও আর বাবার মায়ের অনেক আদরের, অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে। আমরা আগামীতে সবার সহযোগিতার মধ্য দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা বিচারের সহযোগিতা চাইব। আশা করি আমরা সহযোগিতা পাবো ইনশাল্লাহ।